ইরানকে লক্ষ্য করে অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, আজ মঙ্গলবার রাত ৮টার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে হবে। অন্যথায় এক রাতে ইরানের সমস্ত প্রধান সেতু এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তবে ইরান এই হুমকিকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন। দেশটির শীর্ষ কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, কোনো অস্থায়ী চুক্তির বিনিময়ে তারা হরমুজ প্রণালী ছাড়বে না, বরং তাদের একটিই দাবি, স্থায়ী যুদ্ধবিরতি। এই উত্তেজনার মধ্যেই সৌদি আরবে বড় ধরনের ক্ষেপণাস্ত্রের হামলার খবর পাওয়া গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকালে তাদের আকাশসীমায় ঢুকে পড়া 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। যদিও হামলায় বড় কোনো প্রাণহানি হয়নি, তবে জ্বালানি স্থাপনার কাছাকাছি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী লেবানন ও ইরানের ভেতর তাদের বিমান হামলা আরও জোরদার করেছে। যুদ্ধের এই দামামে বিশ্ব অর্থনীতিতে দেখা গিয়েছে চরম অস্থিরতা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম $110 ছড়িয়ে গেছে। তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে বড় ধরনের সংকটের প্রভাস বিশেষজ্ঞরা। এদিকে নিরাপত্তাজনিত কারণে সৌদি আরব ও বাহরাইনকে সংযোগকারী কিং ফাহাদ কাজওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এত সংঘাতের পরেও কূটনৈতিকভাবে পরিস্থিতি শান্ত করার জন্য একটি চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং ইরানি কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত ট্রাম্পের দেওয়া সময়সীমা পার হওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেই, এটি এখন দেখার সময়।